দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। এমন কিছু করা যাবে না যাতে তারা কষ্ট পায়। রাজধানীর নয়াপল্টনে এসব বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর শনিবার সন্ধ্যায় প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। বৈঠক করেন সিনিয়র নেতাদের সঙ্গে। সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। ৩ মাসেরও বেশি সময় আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন তারেক রহমান। তখন ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান হিসেবে ফের নয়াপল্টন অফিসে তারেক রহমান। দলীয় প্রধানকে কাছ থেকে দেখতে শনিবার দুপুরের পর থেকেই আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন নেতাকর্মী ও সমর্থকরা। হাতে প্লেকার্ড আর কণ্ঠে ছিল নানা স্লোগান। সন্ধ্যা ৭টার কিছু পর সাদা জিপে নয়াপল্টনে আসেন প্রধানমন্ত্রী। হাত নেড়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীদের। সিনিয়র নেতাদের সাথে প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে কথা বলেন বিএনপি প্রধান। রাস্তা বন্ধ করে নেতাকর্মীরা অবস্থান নেয় ক্ষোভ জানান তিনি। আমাকে সাংগঠনিক কাজে অফিসে আসতে হবে, কিন্তু প্রতিদিন যদি রাস্তা এইভাবে করে বন্ধ করে দেওয়া হয় তাতে কিন্তু দলের বদনাম হবে, মানুষের কষ্ট হবে। তারেক রহমান বলেন, মানুষ বিএনপির দিকে তাকিয়েছে, এমন কিছু করা যাবে না যাতে জনগণ কষ্ট পায়। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। কাজে এখানে যে সকল নেতাকর্মী আছে, সারা দেশে আমাদের যে সকল নেতাকর্মী আছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলার ভিতরে থাকতে হবে এবং আমাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নিয়মিত কেন্দ্রীয় অফিসে আসার কথাও জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।